আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো আমি আশা করছি যে আপনারা সবাই ভালো আছেন। তো আমি কিছুদিন আগে আপনাদের কাছে একটা সেলসের একটা চ্যালেঞ্জ আমি আর কি হলো নিয়েছিলাম। তো দেখেন আমার এখান থেকে 136টা আমার আসছে। মোটামুটি আপনার মেসেজ আসছে এবং এখান থেকে ভালো আমি একটা সেল পাইছি। তো আমি আজকে নতুন একটা প্রোডাক্টের আপনার টার্গেট অডিয়েন্স প্লাস আমার সেলসের কিছু আপনাদের টিপস অ্যান্ড ট্রিক্স আজকে শেয়ার করতে আসলাম। সেটা হলো আপনার বেবিদের যেগুলো আছে আছে না আর কি প্রোডাক্ট আছে না, মানে সাপোজ আপনি নিউবর্ন বেবি অথবা ধরেন যে উম, উম, 6-7 মাসের বয়সে পর্যন্ত, মানে 1 বছর পর্যন্ত আপনার এই যেটা আছে টার্গেট, এটা একদম পারফেক্ট একটা টার্গেটিং হবে। এই টার্গেট অডিয়েন্সটা কি হবে এটাও আমি আপনাকে আর কি দেখায় দিব। তো টু বি ভেরি অনেস্ট, আমার এটা হইলো পোস্ট, এটা হইলো আমার পোস্ট, ঠিক আছে? এটা হলো আমার পোস্ট। তো এই পোস্টটা দিয়ে আমি অ্যাড রান করবো। যাই হোক, তো আমার এই ক্যাম্পেইনটা আমি ডুপ্লিকেট করব। তখন আমার মানে কন্টেন্টের কিছু সমস্যা ছিল জন্য আমি এখান থেকে আমার মেসেজের কষ্ট খুবই কম এখানে আমার, বাট এইগুলো আমার অ্যাডগুলো ভালো পারফর্ম করে নাই। কিন্তু আমার এই এই অ্যাডে আমার যেহেতু আমার এটা আর কি কাস্টম অডিয়েন্স, বুঝছেন? তোমার অ্যাডের কস্ট হইতে বেশি কিন্তু আমি সেল পাইছি ভালো। আমার 41টা মেসেজে প্রায় সেল আসছে আপনার 35টা অর্ডার আসছে, একদম ইন্ডিভিজুয়াল অর্ডার আসছে, এবং প্রায় আপনার 45 পিস অর্ডার। তো এই অ্যাডটা আমি করি কি, আমি রাত 12টা অবধি চালাই, চালানোর পরে আমি আবার সকালে বেলা আমি আবার অ্যাড রান করি। ঠিক আছে? তো এই যেটা আছে ক্যাম্পেইন, এটা আমি জাস্ট আর কি কপি করব, ঠিক আছে? এটা আমি আর কি আর কি এখান থেকে আর কি কপি করব, কপি করলাম, ঠিক আছে? এটা এটা আমি কপি করলাম, ঠিক আছে? এটা কপি করার পরে দি পোস্ট ওয়াজ ডিলিটেড, এই পোস্টটা নাই এখানে আর কি। যাই হোক, একটু সবাই দেখি যে পেজটা কি হবে আমার। এখান থেকে আমার পেজটা আমি সিলেক্ট করব। সব সিলেক্ট করা আছে এখানে। বাজেট আমি 7 যেটা আছে, যেটা ডলারই দিলাম, এটা কোনো সমস্যা নাই। দেখেন এটা হলো আমার সেই টার্গেট যেটা অডিয়েন্স আমার, এটা হলো আমার সেই টার্গেট অডিয়েন্স, ঠিক আছে? এটা আমার একদম ফ্ল্যাট অডিয়েন্স আর কি, একদম ফ্ল্যাট। এখানে কোনো হাই ক্লাস নাই, লো ক্লাস নাই, ঠিক আছে? আপনি ইচ্ছা করলে হাই ক্লাস যারা আছে তাদেরকেও আপনার এই টার্গেটিং করতে পারবেন, এটা কোনো ইস্যু না আর কি। যাই হোক, আমি এটা করে দিলাম আর কি, ডিলিট করে দিলাম এটা এখান থেকে। করার পরে আমি এখান থেকে ক্রিয়েট অ্যাড দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে আমার যেটা পোস্ট আছে আমি ওইটা আর কি সিলেক্ট করব, যে আমি কি ইউজ এক্সিস্টিং পোস্ট। করার পরে আমি এইখান থেকে গিয়ে, এটা হলো আমার সেই ভিডিওটা আর কি। তো দেখেন আমার এখানে কিছু, আমার কিন্তু কিছু কাস্টম অডিয়েন্সও আছে, বুঝছেন? তো সেই কাস্টম অডিয়েন্সও আমার, এটা ছিল আপনার সেভড অডিয়েন্স। এই যে একটা, এটা ছিল আপনার সেভড অডিয়েন্সের অ্যাড, ঠিক আছে? আর আমি এখন যেটা দিব, আমি আরেকটা এখানে অ্যাডসেট আর কি বার কি এখান থেকে আর কি এলো বানাবো, যেটা আপনার, যেটা হবে আমার আগের কিছু কাস্টম অডিয়েন্স দিয়ে ক্রিয়েট করা। তো সেই কাস্টম যেটা অডিয়েন্স আছে আমি সেটা করব সিলেক্ট। দাঁড়ান, এখানে আমার আবার কি ভুল দেখায়, সেন্ড মেসেজ বাটন তো অ্যাড করাই আছে, আছে, ঠিক আছে। আর এখানে আমি যেটা করবো, দাঁড়ান, আমার এখানে আরেকটা অডিয়েন্স মেবি সেভ করা ছিল। এখানে আমি হাই ক্লাস যেটা অডিয়েন্স আছে সেটাও সিলেক্ট করতে পারি। এখানে আমি, এটা আপনার যেটা হয়েছে কি, দাঁড়ান আমি দেখতেছি, এখানে আমি সুইচ টু অরিজিনালে যাই। যাওয়ার পর আমি দেখি অডিয়েন্সটা আমার সেভ করে থাকার কথা, একটা অডিয়েন্স আমার বেবি কাথার একটা অডিয়েন্স আমার সেভ করে থাকার কথা, ইন্টারেস্ট বেবি কাথা। এটা আমার আরেকটা অডিয়েন্স বেবি কাথা অডিয়েন্স। এটা একটু দেখি এই অডিয়েন্সটা কি অবস্থা। এটা মেবি আমার এই হাই ক্লাস যেটা অডিয়েন্স সেটা আর কি। এটা আমার এই যে, হ্যাঁ, এটা আমার হাই ক্লাসের অডিয়েন্স, ঠিক আছে? এটা আমি টার্ন অন করে দিব। ওকে, টার্ন অন করে দেবো। দেখেন আমি যে যে সিস্টেমটা করব, দেখেন আমি এখানে অ্যাড ক্যাম্পেইন রান করব আপনার আর কি হলো তিনটা, তিনটা আমি আপনার করব $3 করে, ঠিক আছে?
তিনটা আমি করব আপনার $3 করে আমি অ্যাড ডান করবো, কিংবা আর কিলো $4 করে। আমি দেখবো অ্যাকচুয়ালি মানে আমার কি, এটা আমার হাই ক্লাসের অডিয়েন্স, এটা আমার ইউনিভার্সাল অডিয়েন্স, আর একটা আমি দেবো আপনার কাস্টম অডিয়েন্স। এখানে আমার থ্রেশহোল্ডটা মেবি আর কি হলো রিমুভ করতে হবে। এখানে আমার 22 দেওয়া আছে মনে হয়, না 22 দেওয়া আছে, 24 দেওয়া আছে, মেবি 22 মনে হয় দেওয়া আছে। ওকে, এটা এটা গেল। এটা হলো আমার রিচ অডিয়েন্স, রিচ। এটা আমার একদম আর কি হলো রিচ অডিয়েন্স দিব। এটা আমার রিচ অডিয়েন্স। ওকে, এটার বাজেট দিব আমি আপনার $4, ঠিক আছে। এটার বাজেট দিব আপনার $4। এটা গেল। এটা দিব আপনার আর কি হলো জেনারেল অডিয়েন্স, এটা আপনার জেনারেল অডিয়েন্স। এটা এটা জায়গায় গেল। কিন্তু সমস্যাটা হইতে ভাই যেটা, আমার কাজ, আমার যে যিনি ক্লায়েন্ট, উনি তো কোনো থাম্বনেইল তো অ্যাড করে নাই। এবং থাম্বনেইলটা আমি কিভাবে করব দেখি, একটা বাটন অ্যাড করতে হবে আবার। এডিটে যাই। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি এখান থেকে ভিডিওটা আর কি হলো করে সিলেক্ট করি, আপনার ম্যানুয়ালি সিলেক্ট করি, তাইলে আমার জন্য ভালো হবে আর কি। তাছাড়া আমার এই বাটন টাটন নাই, ঝামেলা আছে, থাম্বনেইল নাই, আবার থাম্বনেইল ক্রিয়েট করতে হবে, প্রচুর প্যারা ভাই, প্রচুর ঝামেলা। যাই হোক, এখান থেকে আমি সেই ভিডিওটা আর কি সিলেক্ট করে দিলাম আমার। উম, গেলাম আপনার নেক্সটে গেলাম। আমি এখান থেকে মানে ভালো একটা থাম্বনেইল আর কি পাওয়া যাবে ইনশাল্লাহ। আমার একটা থাম্বনেইল আমার অলরেডি চোখে পড়ছে, আমি ওইটা দিয়েই এখানে থাম্বনেইলটা আমি আর কি হলো বসায় দেব। থাম্বনেইলে গেলাম, ম্যানুয়ালে গেলাম, এটাই হবে আমার সেই থাম্বনেইল। আপনার সোনামনির জন্য এটাও হইতে পারে, সুন্দর ঘুম হবে সোনা বিছানায় যদি কমল নরম হয়। এটা আরো ভালো হবে। এটা এটা কেমন হইতে পারে দেখি, এটা কি অবস্থা দাঁড়া, এটা কেমন লাগে দেখি একটু দাঁড়ান। ওকে, এটা খারাপ লাগছে না, এটা ভালোই লাগতেছে, ঠিক আছে। আর এটা আমি কপি করব, কপি করে আপনার হেডলাইনে আর কি হলো বসায় দেব। আর আপনার যেটা ইন জেনারেল যেটা অডিয়েন্স, আমি যেটার কথা আপনাকে বললাম না, আপনি এটা কিন্তু এক থেকে ধরেন যে শূন্য থেকে আপনি এক এক বছরের যেগুলা আছে প্রোডাক্ট, ওইগুলাকে ব্যবহার করতে পারবেন আর কি, ঠিক আছে। এটা কোনো ইস্যু না, আপনি সবগুলো অডিয়েন্সকে এখানে ইউজ করতে পারবেন, এটা কোনো সমস্যা না আর কি। যাই হোক, তো আমার এখানে আমি আবার একটা করলাম, এখানে আবার এই পোস্টটা আমি আবার এখান থেকে আর কি কপি করলাম। কপি করার পরে দেখেন আমার এখানে আবার যেটা পোস্টটা আবার এখান থেকে রিমুভ করতে হবে। যাই হোক, রিমুভ করতে হবে, ইউজ এক্সিস্টিং পোস্টে তো কাজ হচ্ছে না, এখানে আমার কোনো বাটন অ্যাড করা নেই। বাটন অ্যাড করা আছে এখানে, আচ্ছা এটা বাটন অ্যাড করা নাই। তো আমি করি, আমি এখান থেকে আবার ক্রিয়েট অ্যাডে গেলাম, যাওয়ার পরে আবার মাল্টিভার্সের রিকমেন্ডেড বলতে দিয়ে দিলাম। দেন আবার যেটা আছে ভিডিও, পেজ ভিডিও, সেটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। করলাম, করার পরে দেখেন আমার এখানে একটা ক্রিয়া আছে আপনার, যে এই প্রাইমারি টেক্সট এখান থেকে করলাম সিলেক্ট করার পরে 999 টাকায় এক পিস বেবি কাঁথা। এটা গেল। এটা যাওয়ার পরে আমার এরপরে যেটা, এটা আমার হবে আপনার কি হলো কোর অডিয়েন্স। এটা আপনি বলতে পারেন যে অরিজিনাল অডিয়েন্স বলতে পারেন, অরিজিনাল অডিয়েন্স বলতে পারেন, অরিজিনাল অডিয়েন্স বলতে পারেন। আচ্ছা, এটা গেল। যাওয়ার পরে এটা আমি আবার একটা ডুপ্লিকেট করব, করার পরে আমি এটাতে অ্যাড দিব শুধুমাত্র আমার কাস্টম অডিয়েন্স, ঠিক আছে। কাস্টম অডিয়েন্সও দিব আপনার $3 দিব, মানে $4 দিব, যা আছে কপালে।
দেখা হবে সকালে, ঠিক আছে? এবং এই অ্যাডের যেটা পারফরমেন্স, যেটা আমি আপনাদের সামনে কালকেই শো করব, ভালো হোক আর খারাপ হোক, এবং এই ট্রিক্সটা অলওয়েজ আর কি ওয়ার্ক করবেই আর কি। তো আমার যেটা $15 একদিনে যেটা টার্গেট, ঠিক আছে? $15 যদি আমার 30 পিস যদি সেল হয় তাহলেই আলহামদুলিল্লাহ, ঠিক আছে? কারণ তা 30 পিস সেল হলেই আমার ক্লায়েন্টের কাছে, আমি ধরেন যে ক্লায়েন্ট অনেক হ্যাপি হবে। তো 30 পিসের আপনার প্রায় মূল্য ধরেন যে 1,000 টাকা করে হলে আর কি হলো 30,000 টাকা আর কি। তো এটার যেহেতু আপনার কম্পিটিশনটা কম, তো সেহেতু একটা টার্গেট কিন্তু নেওয়াই যায় যে আপনার $15, আপনার বারো ডলারে আপনার আর কি 25 পিস সেল আর কি, ঠিক আছে? তার মানে কি আপনার 500% ROS আর কি, মানে 300% আপনার ROS। $12 হলে কত হয়? $12 হলে তো অনেক অনেক, সরি সরি, অনেক ROS হচ্ছে আপনার অনেক, সরি, এটা আবার আমাকে আর ক্যালকুলেট করতে হবে। তো আমার যেটা টার্গেট হবে যে আপনার $10 স্পেন্ড করে আমি এখানে আপনার 30,000 টাকা আর কি সেল করবো, এটা আমার হবে একমাত্র টার্গেট আর কি। যেহেতু আমার এই প্রোডাক্টটা আর কি নতুন, যদি আপনার বেডশিট হইতো তাহলে আমি ধরেন যে 100% আর কি গ্যারান্টি দিতাম। কিন্তু যেহেতু এই প্রোডাক্টটা আমার কাছে নিউ, তো আমাকে কিছুদিন এক্সপেরিমেন্ট করতে হইতে পারে। আমি খুব একটা বেশি এক্সপেরিমেন্ট এখানে আমার আর কি করা হয় নাই। তো যাই হোক, কালকের যেটা আছে রেজাল্ট, এটা আমি আপনাদের সামনে আনবো আর কি কালকে সন্ধ্যার দিকে, ইনশাল্লাহ এটার যেটা রেজাল্ট আপনাদের সামনে আসবে আর কি হাজির হবে। যাই হোক, তো এই অডিয়েন্সগুলো আমি কাটি, আমার একটা অডিয়েন্স অলরেডি এখানে ক্রিয়েট করা আছে আমার আর কি, সেই অডিয়েন্সগুলো আমি এখান থেকে নিব। এই কাস্টমার অডিয়েন্সে যাবো, যাওয়ার পরে দেখি বেবি কথা কাস্টম, এই অডিয়েন্সটা আমি নিব। নেওয়ার পরে আমি এখানে করব কি দেখেন, এখানে আমি অ্যাডভান্টেজ আছে দেওয়া, ঠিক আছে? এখানে অ্যাডভান্টেজ দেওয়া আছে, অ্যাডভান্টেজ থাকুক, সমস্যা নাই, ভেরি গুড। এখানে আবার ডলার দিয়েছে $4, ভেরি গুড, ঠিক আছে, ওকে। এই হলো আমার আপনার 3টা অ্যাড সেট। এখন এই 3টা অ্যাড সেটে কিন্তু আমার অলমোস্ট আপনার 3 রকম অডিয়েন্স আছে, ঠিক আছে? এখন আমার যেটা টার্গেট হবে যে এই $12 আমার টার্গেট হবে আমার মিনিমাম 25,000 টাকা সেল আনা। 12 × 2 = 24, ঠিক আছে? 12 × 2 = 24, মানে কি হলো, আচ্ছা সেলস নিলাম, টার্গেট নিলাম আপনার আর কি হলো 30,000 টাকা, ঠিক আছে? এই অ্যাডটা আবার অপটিমাইজ যখন হবে তখন অ্যাডটার পারফরমেন্স আরো ভালো হবে আর কি, ইনশাল্লাহ। তো দেখি কি অবস্থা দাঁড়ায় শেষমেশ। আমি আশা আশা করতেছি আমার এই অ্যাডটাকে অনেক ভালো একটা পারফরমেন্স দিতে আর কি দিবে আর কি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এটা আমি এখন আর কি পাবলিশ করে দিচ্ছি, দেখেন। কি কয়, সাম অ্যাডসেট ডিড নট পাবলিশ, কে আবার? এই রিচ অডিয়েন্সের কিছু টার্গেট আবার সমস্যা আছে নাকি? 60 সমস্যা নেই, দেখি এখানে কি অবস্থা দাঁড়ায়। এখানে আমার কি সমস্যা এটাও তো ক্লিয়ার হইলাম না। মিনিমাম এজ দিলাম আর কি হলো 24 দিলাম। আর টার্গেটিংটা বুঝলাম, টার্গেটিং আমার কি কি ভুল গেছে, আরেকবার রান করে দেখি। এখানে মানে কোনো একটা ঝামেলা হয়েছে এখানে। ওকে, যাক, আমার একটা এখন পাবলিশ হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।